28 জুন 1977 বঙ্গভবনে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের সভায় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাংলাদেশি পণ্যের বাজার খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও হিউস্টনে মেক্সিকোর মেক্সিকো সিটিতে অনারারি কনসুলেট স্থাপনের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকে বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস ইনস্টিটিউট স্থাপনের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। 28 জুন 1978 গত 3রা জুনের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল বিজয়ে জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ ব্রোজ টিটো। এক বার্তায় তিনি বলেন, আমি আপনার সাফল্য এবং বাংলাদেশের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করি। তিনি বলেন, আপনার এই বিজয়ে যুগোস্লাভিয়া ও বাংলাদেশ এই দুটি জোট নিরপেক্ষ দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সাফল্যজনকভাবে আরও বৃদ্ধি পাবে এবং দুটো দেশই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও সমতা ভিত্তিক পারস্পরিক সম্পর্ক গড়ে তোলায় উল্লেখযোগ্যভাবে কাজ করে যাবে। 28 জুন 1979 চাঁদপুর ও কুমিল্লায় বিশাল দুই জনসভায় ভাষণে গণতন্ত্রের পতাকাকে শক্ত হাতে তুলে ধরার ও সর্বশক্তি দিয়ে গণতন্ত্রের শত্রুদের রুখে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, শুধু নির্বাচনে অংশ নিয়েই জনগণের দায়িত্ব শেষ হয়ে যায়নি, এখন তাদের সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার বিরাট দায়িত্ব পালন করতে হবে। গণতন্ত্রের শত্রুদের অশুভ তৎপরতা নস্যাৎ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করে এরা বিদেশি প্রভুত্ব কায়েম করতে চায়। প্রেসিডেন্ট জিয়া বলেন, বর্তমানের রাজনীতি হচ্ছে শান্তি, স্থিতিশীলতা ও উৎপাদনের রাজনীতি। আমাদের জনগণ অতীতের ধ্বংসের রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত ব্যক্তিদের এই দেশে কোনো স্থান নেই। তিনি বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা লড়াই করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু বাকশালীরাই নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্রের প্রক্রিয়াকে নস্যাৎ করে দেয়। প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠার সময় এসেছে এবং এই লক্ষ্য অর্জনে প্রত্যেককে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 28 জুন 1979 বঙ্গভবনে জাতীয় জনসম্পদ উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের গভর্নর বোর্ডের বার্ষিক সভায় দেশের জনসম্পদ যথাযথভাবে ব্যবহারের জন্য যথোপযুক্ত পদক্ষেপের গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, জনশক্তি হচ্ছে আমাদের জাতীয় উন্নয়নের শ্রেষ্ঠ উপাদান। প্রেসিডেন্ট বলেন, জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ গ্রামে বাস করে এবং তাদের অধিকাংশই কৃষিকাজে নিয়োজিত। তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থ অর্জনের জন্য এই জনসম্পদকে রাজনৈতিক ও অর্থনৈতিক দুইভাবেই সুসংগঠিত করতে হবে। প্রেসিডেন্ট বলেন, জনগণকে প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে পরিচালিত করতে তাদের রাজনৈতিক পথনির্দেশ দিতে হবে এবং সমবায়ের মাধ্যমে সংগঠিত করতে হবে। 28 জুন 1980 পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পবিত্র শবে বরাত মানব জাতির প্রতি আল্লাহর করুণা বন্টনের প্রতিশ্রুতি নিয়ে আবার আমাদের কাছে উপস্থিত হয়েছে। শবে বরাতের এই পুণ্য মুহূর্তে পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট আমাদের মোনাজাত, আমরা যেন তার প্রদত্ত নিয়ামত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কল্যাণে নিয়োজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অবিচল থেকে অসহায় ও বঞ্চিত মানুষের সেবায় উদ্বুদ্ধ হতে পারি। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে আরো প্রার্থনা করব, তিনি যেন দেশবাসীর তথা সমগ্র মানব জাতির জন্য সুখ, শান্তি ও সম্পদের অফুরন্ত ভাণ্ডার অবারিত করে দেন।